ঘোর কলিযুগ। এই ঘোর কলিযুগে গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। এই যে হরিনাম সংকীর্তন আজকে প্রত্যেক নগরে নগরে প্রচারিত হচ্ছে, গ্রামে গ্রামে প্রচারিত হচ্ছে। হরিনাম সংকীর্তনে আপনারা মেতে রয়েছেন, হরিনাম সংকীর্তন গাইছেন। এই হরিনাম সংকীর্তন ছিল কোথায়, আর এই হরিনাম সংকীর্তন আনলেনই বা কে? এই হরিনাম সংকীর্তন ছিল গোলকে, তাও অতি গোপনে রক্ষিত ছিল। আর আমাদের এই কলিহত জীবের দুর্দশা দেখে কলির জীবকে উদ্ধার করার জন্য সেই হরিনাম সংকীর্তন মার খেয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে প্রচার করলেন শ্রী শচীনন্দন গৌর সুন্দর। তাই বৈষ্ণব কবি বলছেন, ধন্য কলিযুগ ও ধন্য। বৈষ্ণব কবি কলিযুগকে ধন্য ধন্য করছেন, কলিযুগের গুণগান করছেন, ধন্য কলিযুগ ধন্য। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়েছি, আমরা কেউ কখনো কি কলিযুগের গুণগান করে থাকি? কেউ কখনো আমরা কলিযুগের গুণগান করি, কলিযুগের সুনাম করি কি কেউ? কখনো করি না। বরং উল্টে যদি আমরা কোনো একটা খারাপ কাজ যদি চোখের সামনে ঘটতে দেখি, যে কাজটা আমাদের পছন্দ নয় বা যে কাজটা উচিত নয়, এরকম কোনো কাজ যখন আমরা ঘটতে দেখি, তখন কিন্তু উল্টে আমরা কলিযুগেরই দোষ দিই। আমরা কি বলি, হবে না কেন, ঘোর কলি, আরও কত কি হবে, কত কি আরও দেখবো কলিযুগে। কিন্তু যিনি বৈষ্ণব কবি, পরম বৈষ্ণব যিনি, তার চিন্তাধারা সম্পূর্ণ অন্যরকম। বৈষ্ণব কবি কি বলছেন? বৈষ্ণব কবি বলছেন, ধন্য কলিযুগ ও ধন্য। কেন ধন্য? কেন তিনি কলিযুগের গুণগান করছেন, ধন্য ধন্য করছেন? না, যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ, যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার রূপে এসেছেন, সে যুগ ধন্য। প্রতি যুগে যুগে তিনি জীব উদ্ধার করবার জন্য অস্ত্র ধারণ করেছেন। প্রতি যুগে যুগে যখনই ভগবানের অবতার জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে এসেছেন, হাতে কিন্তু অস্ত্র ধারণ করেছেন। আর সেই অস্ত্র দিয়ে তিনি দোষীদেরকে বিনাশ করেছেন, পাপীদের বিনাশ করেছেন, আর ধর্মের সংস্থাপন করেছেন। কিন্তু কলিযুগে এসে ভগবান কথা দিচ্ছেন, এবে অস্ত্র না ধরিব। কলিযুগে এসে ভগবান বলছেন, এবে অস্ত্র না ধরিব, অর্থাৎ এ যুগে এসে আমি হাতে অস্ত্র ধারণ করব না, প্রাণেও কারে না বধিব, কাউকে প্রাণেও বধ করব না। তাহলে ভগবান স্বয়ং যদি পাপীদের বিনাশ না করেন, অধর্মের নাশ না করেন, ধর্মের সংস্থাপন হবে কি করে? তাহলে কি বলছেন তিনি, কিভাবে হবে সেটা? এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না বধিব, প্রেম দিয়ে মাতাব জগৎ। অর্থাৎ হরিনাম সংকীর্তনের প্রেম, হরিনামের প্রেমে সারা জগৎকে এমনভাবে মাতিয়ে দেব যে হাতে আর অস্ত্র ধারণ করে পাপীদেরকে বিনাশ করার প্রয়োজন হবে না। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রী শচীনন্দন গৌর সুন্দর। আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কেমন? আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ।
মুদিয়া বিহারী গোরা সচিরন্দন আমার গৌর সুন্দর আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন তাহে অখিল জীবের মন তাহে অখিল জীবের মন অখিল জীবের মন লোচন ভাই অখিল জীবের মন লোচন আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ 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 অখিল জীবের মনোলোচন ফাঁদ। আমার বৈষ্ণব কবি তখন কি গাইছেন? বৈষ্ণব কবি বলছেন গৌর অবতার ধন্য অবতার ধন্য গৌর অবতার ধন্য অবতার ধন্য এমন অবতার আর দেখি নাই অবতার ধন্য এমন অবতার আর দেখি নাই গো অবতার ধন্য এমন অবতার আর দেখি নাই অবতার ধন্য অবতার আর দেখি নাই অবতার ধন্য এ যে মার খেয়েও প্রেম যাচ্ছে অবতার ধন্য মার খেয়েও প্রেম যাচ্ছে অবতার ধন্য এ যে মার খেয়েও প্রেম যাচ্ছে অবতার ধন্য মার খেয়েও প্রেম যাচ্ছে অবতার ধন্য আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভরা তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভরা আজ ডুবলো তারা ডুবলো তারা ডুবলো তারা ডুবলো তারা আজ ডুবলো তারা ডুবলো তারা ডুবলো কারা ডুবলো কারা গৌর ডুবলো যাদের ডুবলো তারা গৌর ডুবালো যাদের ডুবলো তারা গৌর ডুবলো যাদের ডুবলো তারা ডুবালো যাদের ডুবলো তারা এই যে গৌরের প্রেম তরঙ্গ গৌরের প্রেম জল এতে আজকে কারা ডুবলো গৌরের প্রেম জলে আজকে কারা ডুবে রয়েছে গৌরের এই প্রেম গৌরের প্রেম জলে চাইলেই কি ডুবে যাওয়া যায় যে কেউ কি গৌরের এই প্রেম জলে ডুবে যেতে পারে এত সোজা নয় তাহলে আজকে গৌরের প্রেম জলে কারা ডুবলো না গৌরের প্রেম জলে আজকে তারাই ডুবতে পারলো যাদেরকে গৌর নিজে সেই প্রেম জলে ডোবালো তাহলে আজকে ডুবলো তারা ডুবলো তারা
ভাসলো তারা গৌর ভাসালো যাদের 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 ভাসলো তারা বলিয়ান জলে ডুববে কেন ডুবালো যাদের ডুবলো তারা নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল ডুবালো যাদের ডুবলো তারা ডুবলো কারা ডুবলো কারা গৌর ডুবালো যাদের ডুবলো তারা গৌর ডুবালো যাদের ডুবলো তারা গৌর এই রূপে উদ্ধারিল সব নর নারী 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 এ রাধা মোহন কাহে না হলো আমারি এ রাধা মোহন কাহে না হলো আমারি আহা এ রাধা মোহন কাহে না হলো আমারি এ রাধা মোহন কাহে না হলো আমারি। আমরা শ্রবণ করলাম গৌরচন্দ্রিকা। এরপর প্রবেশ করব বৃন্দাবন লীলায়। বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম 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 বৃন্দাবন মধুর বৃন্দাবন সুন্দর গোপীনাথ গোপীবল্লভ রাধানাথ রাধাবল্লভ রাধা মদন মোহন বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वृंदावन मधुरम मधुरम सुंदरम वृंदावन मधुरम मधुरम सुंदरम वृंदावन मधुरम मधुरम सुंदरम मधुरम सुंदरम मधुरम सुंदरम। আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাবটি কেমন? আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাব হচ্ছে এরকম যে আজকে শ্রীমতী রাধারানী জগৎপতি জগৎ দুর্লভ শ্রী গোবিন্দের ওপর মান করেছেন। কিন্তু রাধারানী গোবিন্দের ওপর মান করলেন কেন? কেন রাধারানী গোবিন্দের ওপর মান করলেন? যে গোবিন্দ ছাড়া রাধারানী থাকতে পারেন না, সেই গোবিন্দের ওপর রাধারানী মান কেন করলেন? কেন করলেন? কারণ গোবিন্দ রাধারানীকে বংশীধ্বনি সংকেত করে বলেছিলেন যে হে রাধে, আজ আমি তোমার কুঞ্জে যাব, তুমি কুঞ্জ মন্দির সাজাও। বাঁশি বাজিয়ে গোবিন্দ রাধারানীকে কথা বলেছিলেন যে বধূ, আজ আমি তোমার কুঞ্জে যাব, তুমি কুঞ্জ মন্দির সাজাও। আর রাধারানী সেই বংশীধ্বনি সংকেত শুনেই ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা, যত অন্তরঙ্গ সখীরা আছেন সবাইকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে রাধারানী কুঞ্জ মন্দির সাজাতে শুরু করলেন। বধূ এলেই তিনি বধূকে একটি ফুলের মালা পরিয়ে দেবেন বলে নির্জনে বসে অতি যত্ন করে একটি সুন্দর করে মালা গেঁথেছেন রাধারানী। আজকে নিশীথে আজকে বধূর চাঁদ মুখটি দর্শন করবেন বলে সমগ্র কুঞ্জে দীপ জ্বালিয়ে দিয়েছেন। আজকে বধূ এসে কুঞ্জে নিশি যাপন করবেন, বধূ আজকে কুঞ্জে থাকবেন বলে যত্ন করে ফুলের সেজ বিছিয়ে দিয়েছেন, কুঞ্জে ফুলের বিছানা করে দিয়েছেন। সমস্ত আয়োজন সম্পূর্ণ করে রাধারানী বসে আছেন আর ভাবছেন, ওই বুঝি আমার গোবিন্দ আসে, ওই বুঝি আমার গোবিন্দ আসছে। রাধারানীর মনের ভাবটি তখন কিরকম না, নিশীথে রাত্রেবেলায় শুকনো পাতার ওপর শিশির পড়লে যে শব্দ হয়, আচ্ছা শুকনো পাতার উপর শিশির পড়ার শব্দ আপনারা কখনো কেউ পেয়েছেন? শুকনো পাতার উপরে শিশির পড়ার শব্দ কখনো কেউ পেয়েছেন আপনারা? বৃষ্টি পড়ার শব্দ পাওয়া যায়, কিন্তু শিশিরের শব্দ কি কখনো পাওয়া যায়? কিন্তু রাধারানী আজকে এতই এক মনে একাগ্র চিত্তে বধূর জন্য অপেক্ষা করছেন যে শুকনো পাতার উপর যখন শিশির পড়ছে সেই শব্দটুকু রাধারানীর কানে এসে পৌঁছচ্ছে। আর রাধারানী তখন চমকে উঠছেন আর কল্পনা করছেন, ওই বুঝি আমার গোবিন্দ আসে। কিন্তু অপেক্ষা করতে করতে ওই আসে, ওই এলো, ওই বুঝি বধূ এলো, চিন্তা করতে 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 নিশি পেরিয়ে প্রভাত হয়ে গেল, ভোর হয়ে গেল। কিন্তু বধূ রাধারানীর কুঞ্জে আজকে গোবিন্দ এলেন না। তখন প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছেন যে সখী রে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা, আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা।
সখীরে বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমার মালা শুকাইল নিশি পোহাইল তবু নাইল কালা, তবু নাইল কালা। আমার মালা শুকাইল নিশি পোহাইল তবু নাইল কালা, তবু নাইল কালা। বুঝি আমার গেল আয়োজন বিফল গেল, গেল আয়োজন বিফলে গেল। বুঝি আমার গেল আয়োজন বিফল গেল, গেল আয়োজন বিফলে গেল। প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফল গেল। প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে গেল। আমার ফুলের মালা শুকায় গেল, গেল আয়োজন বিফলে গেল। ফুলের মালা শুকায় গেল, গেল আয়োজন বিফলে গেল। এখন আমার মনে হয় ওরে সখী, সখী পাছে সব হবে আন, সখী পাছে সব হবে আর, সখী পাছে সব হবে আন। সখী পাছে সব হবে আর। সোহেন নাগর গুণের সাগর তাহে না মিলিল কান। সোহেন নাগর গুণের সাগর তাহে না মিলিল কান। তোরা বল বল কেন এলো না সখী, বল বল কেন এলো না সখী। তোরা বল বল কেন এলো না সখী, বল বল কেন এলো না সখী। আমার গেল আয়োজন বিফল গেল, বল বল কেন এলো না সখী। গেল আয়োজন বিফলে গেল, বল বল কেন এলো না সখী। আজকে গোবিন্দ রাধারানীকে বংশীধ্বনি সংকেত করেও রাধারানীর কুঞ্জে এলেন না, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে গোবিন্দ এলেন না নাকি গোবিন্দ আজকে আসতে চেয়েও আসতে পারলেন না। গোবিন্দ আসতে চাইলেন কিন্তু আসতে পারলেন না, কারণ যে পথ দিয়ে আজকে গোবিন্দ রাধারানীর কুঞ্জে চলেছেন ঠিক সেই পথের ধারেই আরেক সখী চন্দ্রাবলীর কুঞ্জ। আর চন্দ্রাবলী মাঝরাত্রে মধুর নুপুরের ধ্বনি শুনতে পেয়ে কুঞ্জের দ্বারে এসে দেখেন যে বাবা বাবা, আমার বধূ আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। বধূ তুমি এই পথে নীতি করো গতায়তি, এই পথে নীতি করো গতায়তি, এই পথে নীতি করো গতায়তি। এই পথে নীতি করো গতায়তি। নুপুরের ধ্বনি শুনি, তুমি এই পথে নীতি করো গতায়তি। নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতায়তি। নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতায়তি। নুপুরের ধ্বনি শুনি, শুনতে পাই হে, শুনতে পাই হে। নুপুরের ধ্বনি শুনতে পাই হে। নুপুরের ধ্বনি শুনতে পাই
তোমার নুপুরের ধ্বনি শুনতে পাই হে, নুপুরের ধ্বনি শুনতে পাই হে। এই পথে নীতি কর গতায়তি নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি কর গতায়তি নুপুরের ধ্বনি শুনি। রাধারে তুমি করেছো আপন, কেন বঞ্চিত হব আমি? রাধারে তুমি করেছো আপন, কেন বঞ্চিত রব আমি? বলি আমি কি তোমার কেউ নই বধূ? আমি কি তোমার কেউ নই বধূ? বলি আমি কি তোমার কেউ নই বধূ? আমি কি তোমার কেউ নই বধূ? আমায় ফাঁকি দিয়ে চলেছো কোথায়? আমি কি তোমার কেউ নই বধূ? ফাঁকি দিয়ে চলেছো কোথায়? আমি কি তোমার কেউ নই বধূ? রাধারে তুমি করেছো আপন, কেন বঞ্চিত রব আমি? রাধারে তুমি করেছো আপন, কেন বঞ্চিত রব আমি? হে শ্যাম, আমি বুঝতে পারি শ্যাম, তুমি রোজ আমার কুঞ্জের সামনে দিয়ে নীতি নীতি তুমি আমার কুঞ্জের সামনে দিয়ে রাধারানীর কুঞ্জে চলে যাও। আমি তোমার নুপুরের ধ্বনি শুনতে পাই। হে শ্যাম, আমি সবই জানি, কিন্তু বিশ্বাস করো তাতে আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। কিন্তু আজ নিশ্চিতে যখন আমি তোমায় আমার কুঞ্জদ্বারে পেয়েছি, হে শ্যাম, আজকে যখন আমি তোমাকে আমার কুঞ্জদ্বারে পেয়েছি, আজ আমি তোমাকে ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, 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 ছেড়ে তো দেব না। তোমার পূজা করিব, পূজা করিব, আহা দিবানিশি চরণ পূজা করিব। দিবানিশি চরণ পূজা করিব। আমি ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। হে শ্যাম, আজকে যখন আমি তোমায় আমার কুঞ্জদ্বারে পেয়েছি, হে গোবিন্দ, আজ আমি তোমাকে আর ছেড়ে দেব না। হে শ্যাম, আজ তুমি দয়া করে আমার সাথে আমার কুঞ্জে চলো। হে শ্যাম, আজ আমি তোমার চরণ পূজা করব। হে শ্যাম, আজ তুমি আমাকে দয়া করে বঞ্চিত করো না। হে গোবিন্দ, এই বলে চন্দ্রাবলী বধূকে নিয়ে গেলেন নিজের কুঞ্জে। নিজের কুঞ্জে বধূকে নিয়ে গিয়ে আজকে বহুদিন পর চন্দ্রাবলী বধূকে নিজের কুঞ্জে পেয়েছেন। আনন্দে চন্দ্রাবলী কি করবেন খুঁজে পাচ্ছেন না। চন্দ্রাবলী করলেন কি, বধূকে নিজের মনের মতো করে আজকে সাজাতে আরম্ভ করলেন। বধূকে কুঞ্জে পেয়ে উচ্চাসনে বধূকে বসিয়ে আজকে চন্দ্রাবলী নিজের মনের মতো করে বধূকে সাজাচ্ছেন। আর সাজাতে সাজাতে চন্দ্রাবলী গাইছেন, আমি সাজাবো তোমারে মনের সাধে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো তোমারে মনের সাথে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো তোমারে মনের সাধে, যেখানে যা দিলে সাজে। সাজাবো তোমারে মনের সাথে, যেখানে যা দিলে সাজে। সেবা হতে মোরে, সেবা হতে মোরে, হে হে শ্যাম, হে শ্যাম, সেবা হতে মোরে করুণা বঞ্চিত। সেবা হতে মোরে করুণা
মোরে করুণা বঞ্চিত, সেবা হতে মোরে করুণা বঞ্চিত। আমার শরমেতে বড় লাগে, সাজাবো তোমারে মনের সাথে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো তোমারে মনের সাজেতে, যেখানে যা দিলে সাজে। চন্দ্রাবলীর ভালোবাসায় রাধার কথা ভুলে গিয়ে গোবিন্দ আজকে চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন। সারা অঙ্গে কঙ্কনের দাগ, অধরে সিঁদুরের বিন্দু। ভোর হতে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, অমনি কি করলেন? রসিকেন্দ্র চূড়ামণি তো তিনি, রসিক চূড়ামণি করলেন কি, চন্দ্রাবলীর উত্তরীয়টি গায়ে ঢাকা নিয়ে আর চন্দ্রাবলীকে মায়ায় মোহিত করে দিয়ে গোবিন্দ চললেন রাধারানীর কুঞ্জে। আর রাধারানীর কুঞ্জে গোবিন্দ প্রবেশ করে দেখেন যে রাধারানী বধূ ছাড়া থাকতে পারেন না বলে ধ্যানে বসে অন্তরে গোবিন্দ মূরতি দর্শন করছেন। বধূকে ছাড়া রাধারানী থাকতে পারেন না বলে ধ্যানে বসে অন্তরের মধ্যে গোবিন্দ দর্শন করছেন। গোবিন্দ তখন চিন্তা করলেন যে রাধারানী যদি আমাকে অন্তরে একবার পেয়ে যায়, তাহলে তো বাইরে আর আমাকে গ্রহণ করবে না। আর রাধারানী যদি আমাকে গ্রহণ না করে, তাহলে তো এ জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। কেন? কারণ আমরা সবসময় কি বলি, আগে রাধা পরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধে শ্যাম। তাহলে সেই রাধারানী যদি গোবিন্দকে গ্রহণ না করে, তাহলে তো একা কৃষ্ণের কোনো দাম নেই পৃথিবীতে। আর আজকে যদি রাধারানীর অন্তর থেকে যদি গোবিন্দকে বাইরে নিয়ে আসতে হয়, তাহলে একটাই উপায়, কি করতে হবে? আজকে রাধারানীর চরণে ধরতে হবে। গোবিন্দ তখন রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে, রাইও কি অন্তর ভাব বুঝি মাধব, রাইও কি অন্তর ভাব বুঝি মাধব, রাইও কি অন্তর ভাব বুঝি মাধব, রাইও কি অন্তর ভাব বুঝি মাধব। পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটায়। তবহু বিমুখ ভেলো রায়, তবহু বিমুখ ভেলো তবহু রায়, বিমুখ ভেলো রায়, তবহু বিমুখ ভেলো রায়। তোমার চরণ ছেড়ে কোথা যাব রায়, চরণ ছেড়ে কোথা যাব রায়, চরণ ছেড়ে কোথা বাজাবো, চরণ ছেড়ে কোথা বাজাব। আমি ওই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথা বাজাবো, ওই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথা বাজাবো। তবহু বিমুখ ভেলো রায়, তবহু বিমুখ ভেলো রায়, তবহু বিমুখ ভেলো রায়। তবহু বিমুখ ভেলো রায়। গোবিন্দ রাধারানীর চরণতলে লুটিয়ে পড়ে কাঁদছেন আর বলছেন, হে রাধে, আজকে আমি তোমার কুঞ্জে আসতে না পারলেও আমি তোমার, আমি তোমার, আমি তোমার। হে রাধে, তোমার মনে নেই সেদিনের কথা? কি হয়েছিল সেদিন? গোবিন্দের অসময়ে রাধা দর্শনের ইচ্ছে হয়েছিল। অসময়ে গোবিন্দের ইচ্ছে হয়েছে রাধারানী দর্শন করবেন, রাধা দর্শন করবেন। কি করলেন তিনি? নিজে একটি নাপতানির ছদ্মবেশ ধারণ করলেন, আর একটি নাপতানির ছদ্মবেশ ধারণ করে রাধারানীর কুঞ্জে প্রবেশ করে রাধারানীর চরণ যুগল দুটি বক্ষের মাঝে ধরে অতি যত্ন করে চরণের চারপাশে লিখে দিলেন, শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। যে গোবিন্দ রাধারানীর চরণে নিজের নাম লিখে দিতে পারেন, যে রাধারানীর চরণে গোবিন্দ নিজের নাম লিখে দিতে পারেন, সেই রাধারানী আজ একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইছেন না। গোবিন্দ রাধারানীর চরণ যুগল দুটি জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, হে রাধে, আমি তোমার, আমি তোমার, আমি তোমার।
কিন্তু রাধারানী আজ একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইছেন না। গোবিন্দ তখন কি করলেন? কোনো উপায় দেখতে না পেয়ে রাধারানীর কুঞ্জ থেকে তিনি চলে গেলেন। আর অন্তরে যে গোবিন্দকে পেয়ে রাধারানী এতক্ষণ মত্ত হয়েছিলেন, ধ্যানমগ্ন হয়েছিলেন, যাওয়ার সময় সেই অন্তরের গোবিন্দকেও হরণ করে নিয়ে চলে গেলেন গোবিন্দ। রাধারানী সেই অবস্থাতেই কুঞ্জে বসে আছেন। রাধারানীর সেই ভাব দেখে কুঞ্জের ডালে বসে সারি সুখ তখন বলা বলি করছে, সারি প্রতি সুখ তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি বর্ণ অনুক্ষণ। হ্যাঁ রে সারি, তুই তো সবসময় বলিস যে আমার রাধার মতো কমলিনী, আমার রাধার মতো কৃষ্ণ অনুরাগিনী নাকি এ জগতে দ্বিতীয় কেউ নেই। কিন্তু ওই দেখ, জগত জীবন ও কৃষ্ণ কত না সাধিল, কি কলুষ হিয়া রাধার একবার ফিরে না চাহিল। জগৎপতি জগৎ দুর্লভ শ্রীকৃষ্ণ রাধারানীর চরণতলে এসে লুটিয়ে পড়ে কত কেঁদে গেল, সেধে গেল, কিন্তু রাধারানীকে দেখ একবারও কৃষ্ণের মুখপানে ফিরেও চাইল না। একে বলবো কমলিনী, কৃষ্ণ অনুরাগিনী? সারিসুকের এই কলহ রাধারানীর কানে আসতেই রাধারানীর সেই তন্ময়তা কেটে গেল। আর ধ্যান ভঙ্গ হতে রাধারানী অনুভব করলেন যে অন্তরের গোবিন্দও আর নেই। আর গোবিন্দের যে কর, যে হাত দিয়ে গোবিন্দ এতক্ষণ রাধারানীর চরণ যুগল দুটি জড়িয়েছিলেন, গোবিন্দের সেই করও আর নেই। একত্রে উভয়কেই হারিয়ে ফেলে রাধারানী আর কুঞ্জে থাকতে পারছেন না, কুঞ্জ থেকে তিনি চলে যাচ্ছেন। কুঞ্জ শনিক সই মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। কুঞ্জ শনিক সই মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। ধনী অরুণিমলোচনে সখী মুখ চায়, অরুণিমলোচনে সখী মুখ চায়। ধনী অরুণিমলোচনে সখী মুখ চায়, অরুণিমলোচনে সখী মুখ চায়। কুঞ্জ শনিক সই মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। কুঞ্জ শনিক সই মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। ধনী আর তো কুঞ্জে রইতে না রে, আর তো কুঞ্জে রইতে না রে। ধনী আর তো কুঞ্জে রইতে না রে, আর তো কুঞ্জে রইতে না রে। আহা মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে। আহা মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে। ধনির চলইতে অঙ্গ চলই না পারি, ধনির চলইতে অঙ্গ চলই না পারি। ধনির চলইতে অঙ্গ চলই না পারি, ধনির চলইতে অঙ্গ চলই না পারি। আর ছল ছল নয়নে গলয় ঘন বাড়ি, ছল ছল নয়নে গলায় ঘন বাড়ি। আর ছল ছল নয়নে গলয় ঘন বাড়ি, ছল ছল নয়নে গলায় ঘন বাড়ি। ধনির কহইতে অন্তর
তখন বিমুখ হই সবে ছড়লো পাশ, বিমুখ হই সবে ছড়লো পাশ, তখন বিমুখ হই সবে ছড়লো পাশ। বিমুখ হই সবে ছড়লো পাশ। ওরে ভালো নয় রে, ভালো নাই রে, ভালো নাই রে, ভালো নাই রে, ওরে ভালো নয় রে, ভালো নাই রে, ওর সঙ্গ করা ভালো নয় রে, ওর সঙ্গ করা ভালো নাই রে, ওর সঙ্গ করা ভালো নয় রে। সঙ্গ করা ভালো নাই রে। যে জনে কানু হেন ধন ভালোবাসে না, সঙ্গ করা ভালো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সঙ্গ করা ভালো নাই, ভালো নয় রে, ভালো নাই রে, ওরে ভালো নয় রে, ভালো নাই রে, ওর সঙ্গ করা ভালো নয় রে। ওর সঙ্গ করা ভালো নাই রে। তখন বিমুখ হই সবে ছড়লো পাশ, বিমুখ হই সবে ছড়লো পাশ, তখন বিমুখ হই সবে ছড়লো পাশ। বিমুখ হই সবে ছড়লো পাশ। রাধারানী কুঞ্জ থেকে চলে যাচ্ছেন, কিন্তু রাধারানীর অঙ্গ চলছে না। সখীদেরকে তিনি কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, অন্তরে গদগদ ভাস। এই অবস্থায় রাধারানীর সখীরা কি করছেন? রাধারানীর সখীরাও আজকে রাধারানীকে কুঞ্জে একা ফেলে রেখে সবাই চলে যাচ্ছেন। কেন? কারণ সখীরা আবার চিন্তা করছেন যে যে রাধারানী জগৎপতি, জগৎ দুর্লভ শ্রীকৃষ্ণকে তাড়িয়ে দিতে পারে, ফিরিয়ে দিতে পারে, যে ভগবান শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দিতে পারে, সে তো আমাদেরকে যে কোনো দিন বলতে পারে যে তোরা তো আমার কুঞ্জের দাসী, তোরা আমার কুঞ্জ থেকে বেরিয়ে যা। যে গোবিন্দকে তাড়িয়ে দিতে পারে, আমরা তার কাছে তো কোন ছাড়। রাধারানী তো যে কোনো দিন আমাদেরকে তাড়িয়ে দিতে পারে কুঞ্জ থেকে। তার চেয়ে নিজের নিজের মান থাকতে আগে ভাগেই কুঞ্জ থেকে কেটে পড়া ভালো। কিন্তু সখীরা যে রাধারানীকে কুঞ্জে রেখে সবাই চলে যাবে, এই কথাটা তো এক সখী আর এক সখীকে রাধারানীর সামনে বলতে পারছেন না। যতই হোক রাধারানী তাদের অন্তরঙ্গ সখী, রাধারানীর সামনে তো এটা বলতে পারছে না যে তুই একা কুঞ্জে থাক, তোকে আজকে একা কুঞ্জে ফেলে রেখে আমরা চললাম। তো সখীরা এই কথাটা একে অপরকে বোঝানোর জন্য নিজেরা কি করছেন? একে অপরকে আজকে এই কথাটা বোঝাচ্ছেন কি করে? চোখে চোখে আজকে সখীরা কথা বলছেন। নয়নে নয়নে করে ঠারাঠারি, নয়নে নয়নে করে ঠারাঠারি, নয়নে নয়নে করে ঠারাঠারি, নয়নে নয়নে করে ঠারাঠারি। ওর কাছে থাকা ভালো নয় রে, কাছে থাকা ভালো নয় রে, ওর কাছে থাকা ভালো নয় রে, কাছে থাকা ভালো নয় রে। নয়নে নয়নে করে ঠারাঠারি, নয়নে নয়নে করে ঠারাঠারি, নয়নে নয়নে করে ঠারাঠারি। নয়নে নয়নে করে যে ঠারাঠারি। জন কানু হেন ধন ভালোবাসে না, কানু হেন ধন ভালোবাসে যে না, জন কানু হেন ধন ভালোবাসে না, কানু হেন ধন ভালোবাসে না, তার সঙ্গ করা ভালো নয় রে, সঙ্গ করা ভালো নয় তার রে, সঙ্গ করা ভালো নয় রে। সঙ্গ করা ভালো নয় রে। নয়নে নয়নে করে ঠারাঠারি, নয়নে নয়নে করে ঠারাঠারি, নয়নে নয়নে করে ঠারাঠারি। নয়নে নয়নে করে ঠারাঠারি। রাধারানীর কুঞ্জ থেকে আজকে সমস্ত সখীরা কুঞ্জ থেকে চলে যাচ্ছে। সখীদের সেই ভাব দেখে রাধারানী তখন বলছেন যে হ্যাঁ রে, আজকে তোরা সবাই আমাকে একা কুঞ্জে ফেলে রেখে চলে যাচ্ছিস। হ্যাঁ রে ললিতা, তুইও কি ভাবলি যে আমি গোবিন্দের সঙ্গে মান করেছি? হ্যাঁ রে, তুই তো জানিস পূর্ব রাগের প্রথম দিনে বেলি অবসানকালে একাকিনী যমুনায় জল ভরতে গিয়ে কেলি কদম্ব মূলে ওই যে ভুবন ভোলানো রূপ আমি দেখেছিলাম, ওই রূপ একবার দেখেই আমি ধরে নিয়েছিলাম, আমি ভেবে নিয়েছিলাম যে আজকে আমি যাকে দেখলাম এ জগতে সে শুধু আমার একার, আমার বই সে আর দ্বিতীয় কারোর নয়। কিন্তু বিশ্বাস কর ললিতা, আজকে আমি মান করে বুঝতে পেরেছি ললিতা,
আজকে আমি মান করে বুঝেছি সোজে বহু বল্লভ কান, অর্থাৎ কানু বহু বল্লভ, কানু সবার। কানুকে যে আরাধনা করবে, কানু তার, যে ভালোবেসে ডাকবে কানু তার, যে পূজা করবে, যে সাধনা করবে কানুর, কানু তার। কানু বহু বল্লভ, আজকে এটা আমি মান করে বুঝতে পেরেছি ললিতা। ললিতা বলে, হ্যাঁ রে রাই, এখন আর আমাদের কাছে এসব কেঁদে কেঁদে বিলাপ করলে কি হবে? আমাদের কাছে এখন এসব কেঁদে কেঁদে বললে কি হবে? সে তো এসে তোর চরণতলে লুটিয়ে পড়ে কত কেঁদে গেল, কত সেধে গেল, কই তখন তো তুই একবারও তার মুখপানে ফিরেও চাইলি না। সে তোর চরণতলে এসে লুটিয়ে পড়ে কত কেঁদে গেল, সেধে গেল, তুই তো তখন একবারও তার মুখপানে ফিরেও চাইলি না। আর এখন আমাদের কাছে এসব কেঁদে কেঁদে বিলাপ করছিস। হ্যাঁ রে ললিতা, যখন সে এসেছিল তখন কোথায় ছিলি তুই? হ্যাঁ রে রাই, যখন আসিয়া নাগর তোর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া। যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া। যখন আসিয়া নাগর তোর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া। আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া। তখন সোচাদ বদনে ফিরে না চাহলি, তখন সোচাদ বদনে ফিরে না চাহলি। তু বড় নিঠুর মেয়া, তু বড় নিঠুর মেয়া। তখন সোচাদ বদনে ফিরে না চাহলি, তু বড় নিঠুর মেয়া, তু বড় নিঠুর মেয়া। তখন একবার ফিরে চাইলি নে রাই, একবার ফিরে চাইলি নে রাই। তখন একবার ফিরে চাইলি নে রাই। একবার ফিরে চাইলি নে রাই। মানে মাধব হারাই, একবার ফিরে চাইলি নে রাই। মানে মাধব হারাই, একবার ফিরে চাইলি নে রাই। রাধে মানে মাধব হারাই, একবার ফিরে চাইলি নে রাই। মানে মাধব হারাই, একবার ফিরে চাইলি নে রাই। রাধারানীর যত সখীরা রাধারানীকে এইভাবে ভর্ৎসনা করছেন, গঞ্জনা দিচ্ছেন, এমন সময় আও বলো এক সহচরী, সখীগণে সবে কহে বেরি বেরি। এই সখী হচ্ছে বৃন্দা। বৃন্দা এসে বলছে, ললিতা ও বিশাখা, তোরা সবাই মিলে আজকে আমার রাধারানীকে ভর্ৎসনা করছিস কেন? হ্যাঁ রে ললিতা, বিশাখা, আমার রাইকে কেন কাঁদা বলি? রাইকে কেন কাঁদাওলি? আমার রাইকে কেন কাঁদা বলি? রাইকে কেন কাঁদাওলি? ও ললিতা ও বিশাখা, রাইকে কেন কাঁদা বলি? ও ললিতা ও বিশাখা, রাইকে কেন কাঁদাওলি? বলি শিখিয়েছিলি, 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 শিখিয়েছিলি। তোরা বলে কয়ে প্রেম শিখিয়েছিলি, বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। এখন রাই হলো বুঝি একাকী দোষী, বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। রাই হলো বুঝি একাকী দোষী, বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। আমার রাই হলো বুঝি একাকী দোষী, বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। রাই হলো বুঝি একাকী দোষী, বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। ললিতা, তুই এখন রাধারানীকে ভর্ৎসনা করছিস? হ্যাঁ রে ললিতা, রাধারানীকে প্রথম কৃষ্ণ প্রেম
কে শিখিয়েছিল? রাধারানীর কৃষ্ণ প্রেমের গুরু কে? প্রথম কৃষ্ণ প্রেম তো তুই শিখিয়েছিলি। আর বিশাখা, তুইও এখন সমস্ত সখীদের সাথে মিলে গিয়ে আমার রায়কে গঞ্জনা দিচ্ছিস। হ্যাঁ রে, রাধারানীকে প্রথম গোবিন্দের ছবি চিত্রপটে এঁকে নিয়ে এসে প্রথম গোবিন্দ দর্শন তো তুই করিয়েছিলি। তাহলে সমস্ত কিছু শিখিয়ে বুঝিয়ে দেখিয়ে পড়িয়ে আমার রাই হলো বুঝি একাকী দোষী, রাই হলো বুঝি একাকী দোষী, আমার রাই হলো বুঝি একাকী দোষী, রাই হলো বুঝি একাকী দোষী। তোরা বলে কয়ে প্রেম শিখিয়েছিলি, বলে কয়ে প্রেম শিখিয়েছিলি, তোরা বলে কয়ে প্রেম শিখিয়েছিলি, বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। আর রাই, তোকেও বলিহারি যায় রাই, তুই এখন মান করে এভাবে বসে বসে কাঁদছিস। হ্যাঁ রে, কাঁদলে মানের গৌরব নষ্ট হবে না? আর তুই কাঁদছিস কার জন্য? তোর মাধবের জন্য। রাই, আমার কি মনে হয় জানিস, একটা জিনিস ভালো করে লক্ষ্য করবি, জেলেরা যখন দূর সমুদ্রে মাছ ধরতে যায় তখন জেলে কিন্তু নিজের সমস্ত জালটা সমুদ্রে বিছিয়ে দেয়, আর সেই জালের ডুরিটা সে নিজের হাতে শক্ত করে ধরে রাখে, আর সেই ডুরি ধরে একবার টান দিলেই সমস্ত জাল আবার পাড়ে উঠে আসে। আমাদের শ্যাম হচ্ছেন তেমনি জগৎ বেড়া জাল। শ্যামের জাল সমস্ত জগৎ বিস্তৃত হয়ে রয়েছে, আর সেই জালের ডুরি হচ্ছিস তুই। তাহলে তুই যদি এভাবে মান করে বসে বসে কাঁদিস তাহলে কি করে হবে? তুই একবার ডাক দিলে গোবিন্দ আসতে বাধ্য। আর কি মনে হয় জানিস রাই, শো কাহা যাব আপ হি আব, শো কাহা যাব আপ হি আব, পুনহি লুটাবো চরণে, পুনহি লুটাবো চরণে, আহা পুনহি লুটাবো চরণে, পুনহি লুটাবো চরণে। বলি সাধবে এসে, সাধবে এসে, সাধবে এসে, সাধবে এসে, তেমনি 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 করে সাধবে এসে, তেমনি 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 করে সাধবে এসে। যেমন তোমায় সেধে গেছে রায়, ঠিক তেমনি 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 করে, যেমন তোমায় সেধে গেছে রায়, তেমনি 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 করে। পুনহি লুটাবো চরণে, পুনহি লুটাবো চরণে। রাধে, আমি কথা দিচ্ছি গোবিন্দ আবার এসে তোর চরণতলে লুটিয়ে পড়ে কাঁদবে সাধবে, আমি কথা দিচ্ছি রাই, তবু তুই এমন করে কাঁদিস নে। রাধারানী বলছে, বৃন্দা তুই যে এত বড় বড় কথা বলছিস, তুই পারবি আমার মাধবকে ফিরিয়ে নিয়ে আসতে? বলে, রাই তুই হচ্ছিস রমণী মুকুটমণি, মাধুর্য কাদম্বিনী, বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী। আমরা থাকতে তুই কাঁদবি কেন? আমি কথা দিচ্ছি রাই, আমি তোর মাধবকে ফিরিয়ে নিয়ে আসবো, তবু তুই এমন করে কাঁদিস নে। রাধারানী তখন বলে, বৃন্দা মাধবকে ফিরিয়ে নিয়ে আসবি ভালো কথা, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? না, আমার মানের গৌরব বজায় রেখে কিন্তু মধুকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ মানের গৌরব বজায় রেখে মধুকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ মধু যেন বুঝতে না পারে যে আমি তোকে পাঠিয়েছি মধুকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এমনভাবে ফিরিয়ে নিয়ে আসবি যাতে মধু নিজের থেকেই আমার কাছে আসে। বৃন্দা বলে, রাই তাই হবে, আমি কথা দিচ্ছি তোর মানের গৌরব বজায় রেখে মধুর সাথে তোকে মিলিয়ে দেব। এই বলে রাধারানীর চরণধুলি মাথায় নিয়ে বৃন্দা চললেন গোবিন্দকে খুঁজতে। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধু
রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এই যমুনার ধারে ধারে তমালের বন। যমুনার ধারে ধারে তমালের বন। ওই যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন ও মন রে মন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আহা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনার ধারে ধারে তমালের বন। যমুনার ধারে ধারে তমালের বন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বংশীবট যাবট, যেখানে যেখানে গোবিন্দ বিলাস করেন, কোথাও গোবিন্দকে খুঁজে না পেয়ে চম্পক কুঞ্জে প্রবেশ হলো সহচরী। চম্পক কুঞ্জে প্রবেশ করে একটি চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছেন আর বলছেন, হে রাধা বল্লভ, হে গোবিন্দ, তুমি একবার দেখা দাও। তুমি যদি নিজ হতে দেখা না দাও তাহলে তোমাকে কে দেখতে পায়? তুমি যদি নিজ হতে ধরা না দাও তাহলে তোমাকে ধরতে পারে কে? হে শ্যাম, দয়া করে একবার তুমি দেখা দাও গোবিন্দ। চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছেন। এমন সময় সেই চম্পকের ডালে বসে সারি সুখ বলা বলি করছে, শুনলো সারি সুখ ভাকো, বেতসে কুঞ্জে একেলা হরি কাতর, কো জানে কো অভিলাষ। সুখ বলছে, ও সারি, আমি দেখে এলাম বেতসী কুঞ্জে গোবিন্দ রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আচ্ছা, যিনি জগৎপতি, জগৎ দুর্লভ গোবিন্দ, এ জগতে যার কোনো কিছুরই অভাব নেই, তিনি অমন রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন কেন? সারি সুখের এই কথা বৃন্দার কানে আসতেই বৃন্দা চম্পক কুঞ্জ ত্যাগ করে বেতসী কুঞ্জে প্রবেশ করলো। আর বেতসী কুঞ্জে প্রবেশ করেই বৃন্দা দেখেন যমুনার তীরে গোবিন্দ রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিয়ে এমনভাবে গোবিন্দ কাঁদছেন, দেখে যেন মনে হচ্ছে যে এ জগতে এই বালকের কিচ্ছু নেই, দিনহীন নিঃস্ব একটি বালক ধুলাই গড়াগড়ি দিয়ে রাধে দয়া করো, রাধে দয়া করো বলে কাঁদছে, যেন